আরেকজন হতে পারে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি আল্লাহর ওয়াস্তে আমাদের সবকিছু। এর জন্য হচ্ছে তাওহীদ। এক নম্বর তাওহীদ। তাহলে আমরা ঐক্যবদ্ধ হব তার জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর স্বার্থে, এবং সেই সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বার্থে আমরা এক হব। এরপরে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে মদিনার জমিনে এই আয়াতের তাফসীরের মধ্যে মদিনার জমিনে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে বিরোধিতা সমাধান করেছেন, যে দীর্ঘ 120 বছরে যে দ্বন্দ্ব ছিল, একটা পাতা পড়তে পারতো না, একটু পানি পড়তে পারতো না, একটা মোড়ক যদি অপরের ঘরে গিয়ে খাবার খেত তাও করে জানাবে যে ষড়যন্ত্র এবং বিরোধে মার কিনে রাসূলুল্লাহ যখন মদিনার জমিনে গেলেন, সেখানে এই বিশৃঙ্খল জাতিকে আল্লাহর কোরআন দিয়ে, বিশৃঙ্খল জাতিকে আল্লাহর কোরআনের এই আয়াত দিয়ে, আদর্শ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভাইয়ে ভাইয়ে পরিণত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসরের নামাজ পড়ে আসলাম। আসরের নামাজ পড়ার পরে আমাদের ভিতরে একটা মাত্র দৃশ্য আমরা দেখেছি, সেটা হলো আমরা যখন নামাজে দাঁড়াচ্ছিলাম তখন আমার পাশে ছিল এই মাদ্রাসার আরবি প্রভাষক সাহেব, মনে হয় এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ছিলেন। এর পাশে ছিল একজন কুলি মজুর, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা ছিল। তার কোনো পার্থক্য ছিল না। আমাদের মধ্যে একটা ঐক্যতার সেখানে এক দৃশ্য আসরের নামাজের মধ্যে পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, তোমরা আকিমুদ্দিন ওয়া আকিমুস সালাত। এজন্য আমাদেরকে নামাজের মধ্য দিয়ে আমাদের ঐক্যের বাঁধন সৃষ্টি করতে হবে। আকিমুদ্দিন ওয়া আকিমুস সালাত ওয়ালা তাতাফাররাকু ওয়ালা তাতাফাররাকু। মারহাবা মারহাবা। উনি আমার খুবই যে ওই সম্পদ দূর করবার জন্য একমাত্র সকল মুসলমানদের